আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে দেখাবো কিভাবে ইউটিউব শর্টস তৈরি করবেন কোনো পরিশ্রম ছাড়াই। তো আমি একটা চ্যানেল আপনাদেরকে দেখাই, দেখুন ডেইলি ফ্যাক্টস অড। এটা মাত্র 5300 আপনার ভিডিও আপলোড দিছে, সাবস্ক্রাইবার 4,49,500। তো এর যদি আপনি পপুলার ভিডিওগুলো দেখেন, দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউ। এদের এই শর্টসগুলো তৈরি করতে কিন্তু আহামরি কোনো সময় লাগে নাই বা কোনো পরিশ্রম হয় নাই। শুধুমাত্র এরা ক্যানভা এবং চ্যাট জিপিটি দিয়ে এই শর্টসগুলো তৈরি করেছে। তো কিভাবে আজকে আপনারা তৈরি করবেন আমি এর বিস্তারিত দেখাবো। ভিডিওটা খুব বেশি লং হবে না, আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। তো এই শর্টসের ইনকামটা যদি আপনারা দেখাই, তো দেখুন এর ইনকাম হচ্ছে মান্থলি আপনার হচ্ছে 14,000 কে থেকে 2,26,000 কে ডলার। ইমাজিন, মানে চিন্তা করতে পারছেন। এস্টিমেট মান্থলি ইনকাম দিচ্ছে 1.2 থেকে 18K। তো এইটাই সাধারণত হয়। হ্যাঁ, 14,000 থেকে 2,26,000 কে ডলার, ইমাজিন। তো আপনারা কিভাবে একটা শর্টস চ্যানেল তৈরি করবেন সেটা বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমরা স্ক্রিনে যাই। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার অন করব, তারপর এখানে চ্যাট জিপিটি লিখব। চ্যাট জিপিটি লিখে সার্চ দিলে এখানে চ্যাট জিপিটিতে যাব। নিচে দেখুন এই যে এই লোগোটা, এখানে চ্যাট জিপিটি ক্লিক করব। তো চ্যাট জিপিটিতে যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে একটা সিম্পলি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি এখানে আসবো। এখানে আসার পরে এখানে একটা লেখা আমরা কপি করব। এই টেক্সটটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। হ্যাঁ, এটা কপি করে আমি চ্যাট জিপিটিতে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এন্টার করব। তো দেখুন চ্যাট জিপিটি কিন্তু অটোমেটিক্যালি লেখা শুরু করছে। হ্যাঁ, তো এখানে সবগুলো ফ্যাক্টস সবগুলো আমার লিখে দিবে চ্যাট জিপিটি নিজেই। এখানে কিন্তু পরিশ্রম একেবারেই নাই, খুব সহজেই সম্ভব। তো আমরা ক্যানভাতে চলে যাব। তো আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট যদি না থাকে, ক্যানভা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর চাইলে একটু প্রিমিয়াম যদি নিতে চান, 50 টাকা খরচ করলে বিভিন্ন গ্রুপের হয়ে কাজ করা যায়। তো আমি এই যে একটা গ্রুপের হয়ে কাজ করি। তো এখানে এসে আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব। এখানে সার্চ অপশনে আমরা লিখব ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস, এই যে ইউটিউব শর্টসে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এরকম একটা ফরম্যাট আসবে। তো এখানে আসলে এখানে আমরা প্রথমে যাব অ্যাপস। এই যে দেখুন এখানে বাম দিকে নিচের দিকে অ্যাপস, অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটু সার্চ দেব। আমি একটা জিনিস সার্চ দিলাম, হচ্ছে কাপল লাভ শর্টস। সরি, আমরা অ্যাপসে এসে একটু নিচেই যাব। নিচে যাওয়ার পরে দেখুন যে এখানে ভিডিওস বলে একটা অপশন আছে। এই ভিডিওসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সার্চ দেব। আমি একটা জিনিস সার্চ দিলাম, ধরেন কাপল ইন লাভ।
কাপল ইন লাভ বলে সার্চ দিলাম। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আসছে আমার দেখুন। তো এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করতে পারি। যে কোনো একটা টেমপ্লেট আমরা পছন্দ করলাম। তো এটা আমরা পছন্দ করলাম, করে আমরা এখানে এটা সেট করে দেব। এটা আমরা এখানে সেট করে দেব। এখানে আমরা সেট করে দিলাম। এভাবে সেট করে দিয়ে এভাবে আমরা পরটা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমরা এটাকে লক করে দেব। লক করে দেব। তারপর আমরা এখানে কিছু টেক্সট লিখব। টেক্সটে ক্লিক করে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। করার পর আমরা এখানে একটা টেক্সট লিখব যে টপিক। টপিক লিখে আমরা এটাকে একটু সাইজ করি উপরের দিকে। তো এটা আমরা একটু কালার চেঞ্জ করে দিই। এখান থেকে কালার চেঞ্জ করে দিই আমরা। কালারটা একটু লাভ দিই। তো দিলাম। এখান থেকে আমরা যা ব্যাকগ্রাউন্ড দিলে ইফেক্টস থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম একটা। তো আমরা চাইলে একটু ছোট করে দিতে পারি। তো আমরা এখানে সেট করে রাখলাম টপিক। তো এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে আমরা এখানে, তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেবো। সেক্ষেত্রে ইফেক্টসে গিয়ে এখানে যে নান আছে, নানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমি কালারটা যদি ব্ল্যাক দিই বা অন্য কোনো কালার দিতে পারি আপনাদের পছন্দ মতো। যে কোনো কালার আপনারা দিতে পারেন। তো আমি একটা কালার চুজ করি যাতে সুন্দর লাগে। তো আমরা এখানে লিখব পার্ট 1। পার্ট 1 জাস্ট। তো এটাকে আমরা ডুপ্লিকেট করব। ক্লিক করার পরে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটা সরিয়ে নিয়ে এসে আমরা নিচে রাখলাম। এটা পার্ট 2 দেব। পার্ট 2। তো আমরা এখানে জাস্ট এখানে আমরা এবার এটা পার্ট 1 এর উপরে রাইট বাটন ক্লিক করব। করার পরে শো টাইমিং এ ক্লিক করব। তো শো টাইমিং আমরা কত সেকেন্ড এটা দেখাবো, সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিই। যে আমরা এখান থেকে ধরুন কত 14 সেকেন্ড দিলাম। আচ্ছা 14 সেকেন্ড দিলাম। আর পার্ট 2 তে এবার ক্লিক করব। 2 তে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটা আমরা টাইম শো দিব। তো এটা আমরা এর পরের থেকে দেব, যাতে পার্ট 1 এর পরে পার্ট 2 প্লে হয়। তো আমরা এটা প্লে করে দেখি। দেখুন পার্ট 1 শো করছে এখন, কিন্তু পার্ট 2 কিন্তু শো করছে না। তো এরপরে দেখবেন যে এখানে আসলে পার্ট 2 শো করবে। দেখুন এবার কিন্তু পার্ট 2 শো করতেছে। তো এভাবে আমরা সেট করব। তো আমরা পার্ট 2টা উপরে নিয়ে যে রাখি, সমস্যা নাই। সেট করে দিলাম। তো এভাবে আমরা এই সেটআপটা করে নেব। করার পরে এবার আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে যেয়ে আমরা এটা কপি করব। এটা 50টা শর্ট এখানে ফ্যাক্টস যে আমরা লিখছিলাম চ্যাট জিপিটিতে,
তো এখান থেকে এটা আমরা কপি করব। কপি করার পরে আমাদের কাজ দেখবেন যে কি আসলে এই পর্যন্ত আমরা কপি করব, জাস্ট এ পর্যন্ত কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যে আমরা এখানে অ্যাপে যাব। অ্যাপে যেয়ে এখানে আপনারা দেখবেন যে বাল্ক ক্রিয়েট, বাল্ক ক্রিয়েটে করব। তারপরে আমরা এখানে এন্টার ডাটা ম্যানুয়ালি, এন্টার ডাটা ম্যানুয়ালি। তারপর এখানে এসে রাইট বাটন ক্লিক করে যে অ্যাড টেক্সট, এই যে নেমের উপরে রাইট বাটন ক্লিক করে পেস্ট দেব। জাস্ট দেখুন হয়ে গেছে। তারপর আমরা ডান দিব। ডান দিলে কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের এবার কাজ, এখানে টপিকে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব, করার পরে কানেক্ট ডাটা, কানেক্ট ডাটাতে ক্লিক করে এই যে টপিকে ক্লিক করলাম। এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার এটা একটু সরাই নিয়ে আমাদের আর একটু কাজ আছে। তো পার্ট 1-এ ক্লিক করে আমরা কানেক্ট ডাটা, তারপরে পার্ট 1 কানেক্ট হয়ে গেছে। পার্ট 2-তে যে আমরা কানেক্ট ডাটা দিব, দেওয়ার পরে যে পার্ট 2, তো এটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এটা এখানে কিন্তু এই জায়গায় দিয়ে দিতে পারি। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে টোটালি। এবার এখানে আমরা কন্টিনিউ, নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে। তো আমরা কন্টিনিউ তো ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। মোটামুটি কাজ হয়ে গেছে। এখানে কিন্তু 49টা শর্টস আসছে। তো আমরা এখানে ক্রিয়েট জেনারেট 49 ডিজাইনস। তো আমরা এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলেই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে। দেখুন এবার ম্যাজিকটা দেখুন। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি 49টা আমাদের এখানে শর্টস তৈরি হয়ে যায়। এখানে দেখুন 25 মিনিট দেখাচ্ছে। তো আমরা এখানে একটু প্লে করে দেখতে পারি। দেখুন এই যে এখানে কিন্তু ডিপ ফ্যাক্ট, বিভিন্ন নামে আপনার কিন্তু আসছে। তো আমরা এটা এবার ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে MP4 থাকবে, আর এখানে হবে ডাউনলোড পেজ অ্যাজ সেপারেট ফাইলস। সেপারেট ফাইলে এটা ডাউনলোড হবে। এটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এটা ডাউনলোড দেব। ডাউনলোড দিলে কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করবে। তারপরে দেখাচ্ছি আপনাদের, আসলে একটু সময় নেবে, একটু সময় নেবে, একটু ধৈর্য ধারণ। তারপর দেখুন ম্যাজিকটা কি। তো এভাবে আপনারা খুব সহজে শর্টস তৈরি করে আপনারা এর সাথে কিছু মিউজিক, যেহেতু এখানে মিউজিক অ্যাড করা নেই, আপনারা এডিটে গিয়ে মিউজিক অ্যাড করে আপনারা শর্টস চ্যানেলে আপনাদের ভিডিওগুলো ছাড়তে পারেন। এগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। আর যদি উপকার এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন, আর আমাকে একটু লাইক কমেন্ট দিয়ে জানাবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে। তো একটু সময় নিচ্ছে, আমি একটু সময় নিচ্ছি। আমাদের শর্টস কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তবে শেষ কথা, আপনাদের যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন তারা অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন। সেটা হোক ইউটিউবের জন্য ইউটিউব মিউজিক গ্যালারি থেকে নিতে পারেন, আবার ফেসবুকের জন্য ফেসবুক ফ্রি কিন্তু কিছু মিউজিক গ্যালারি আছে, তো সেখান থেকে নিয়েও আপনারা করতে পারেন। তো আমি দেখুন এই যে ভিডিওগুলো, শর্টসগুলো কিন্তু সব ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে শর্টস তৈরি করে ইনকাম করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।